দর্শক, আমরা এখানে একটি ওষুধের দোকান আমরা এখানে দেখছি। এই ওষুধের দোকানের ওই যে র‍্যাক গুলো আছে, এই র‍্যাক গুলো উনি বিক্রি করে দেবেন। আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সাইদুল ভাই কাছে আসেন। আপনি কোনটা কোনটা বিক্রি করবেন ভাইয়া? এটা হবে, এটা হবে, এটা হবে। আপনার এখানে কয়টা র‍্যাক আছে? তিনটা র‍্যাক আছে। তিনটা র‍্যাক আছে। আচ্ছা, একটা একটা করে দেখান তো। প্রথম এটা, দ্বিতীয় ওটাও বিক্রি করবেন? আরেকটা কই? আরেকটা এই যে। জি। আর কোনটা বেচবেন? এটা বেচবো। এটা কি কাঁচ দিয়ে বানানো? হ্যাঁ, গ্লাস। গ্লাস এবং ঠাই। ঠাই। আর কি কি বিক্রি করবেন? টেবিল। টেবিল বেচবেন? টেবিল বেচবো। এই যে র‍্যাক গুলো, এটা কিসের তৈরি ভাইয়া? কাঠের তৈরি। কাঠের তৈরি। আর উপরে গ্লাস আছে? গ্লাস আছে। কাঁচ। কাচের। ভাইয়া এটা কিসের তৈরি? গ্লাস। এটা সম্পূর্ণ গ্লাস এবং থাই। থাই। দর্শক, আপনারা দেখছেন এই র‍্যাকটা উনি বিক্রি করবেন। এই একটা র‍্যাক, এখানে মোট টোটালি তিনটা র‍্যাক আছে। আর সেই তিনটা র‍্যাক আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে। এই একটা র‍্যাক, এই একটা র‍্যাক, আর এই সাইডে আর একটা র‍্যাক আপনারা দেখছেন। আর দর্শক, আপনারা এই সাইডে যেটা আপনারা দেখছেন, এই র‍্যাকটা এটা কাঁচ এবং থাই দিয়ে বানানো পুরা ফার্নিচার। আপনার এই দোকানের এই যে পুরা যে ফার্নিচার গুলো আপনি কি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। যেগুলো আমি ভিডিও করলাম এগুলোই বিক্রি করব। এগুলো বিক্রি করবেন? দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম দিতে হবে। আপনি কত চাচ্ছেন? আলোচনা সাপেক্ষে। ভাই, আপনি এই র‍্যাক গুলো কেন বিক্রি করবেন কি জানতে পারি? অর্থনৈতিক ভাবে সমস্যা, ব্যবসার সমস্যা, এই কারণে ছেড়ে দেবো। আপনার এখানে তেমন একটা সেল নাই, সেই জন্য আপনি এগুলো বিক্রি করে দেবেন। এগুলো কত টাকা হলে বিক্রি করবেন? এটা আলোচনা, কাস্টমার আসবে, এসে দেখবে, তার পছন্দ হলে এক কম দামে ছেড়ে দেবো। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি আবারও দেখানোর চেষ্টা করছি পুরো দোকানটা। এই র‍্যাক গুলো সব বিক্রি করবেন উনি। আপনার ফার্নিচার গুলো বিক্রি করছেন, এই ফার্নিচার গুলো কি আসলে কি নষ্ট না ভালো? এটা কাস্টমার আসবে, দেখবে, শুনবে, তারপরে ভালো খারাপ, এটা কাস্টমার না দেখা পর্যন্ত কিভাবে বলবে ভালো মন্দ। এটা কি মজবুত কিনা? আমার হাত ব্যথা হয়ে গেছে, আমার হাত ব্যথা হয়ে গেছে। দর্শক, এই টেবিল, ওনার চেয়ার, তারপর এনার র‍্যাক অনেক মজবুত। আপনারা নিশ্চিন্তায় আপনারা এই টেবিল চেয়ার গুলো আপনারা নিতে পারেন। দর্শক, আপনারা এই র‍্যাক গুলো চায়ের দোকানের জন্য আপনারা নিতে পারবেন, মুদিখানা দোকানের জন্য আপনারা নিতে পারবেন, যাদের আপনাদের ফার্মেসি আছে ফার্মেসির জন্য আপনারা নিতে পারবেন, যেহেতু এটা ফার্মেসির। এই র‍্যাক নিয়ে আপনারা অনেক কাজ আপনারা করতে পারবেন এবং বাসা বাড়িতেও আপনারা জামা কাপড় রাখতে পারবেন এই র‍্যাকে। এর একটা অনেক মজবুত। আপনারা দেখে শুনে বুঝে আপনারা সরাসরি এক হাতে টাকা দেবেন আর এক হাতে আপনারা এই মাল বুঝে আপনারা নিয়ে যাবেন এই ভাইয়ের কাছ থেকে। দর্শক, ভাইয়ের নাম্বারটা আমরা এই ভিডিওর ভিতরে দেব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই ভাইয়ের নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। সাইদুল ভাই, আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমি যেহেতু দীর্ঘদিন ব্যবসা করি, অর্থনৈতিক সমস্যার কারণে আমি এখন ব্যবসা করতে পারছি না। আমি এই ফার্নিচারগুলো কম দামে বিক্রি করা হবে, এই জন্য যারা নিতে আসবে আমার নাম্বারে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে। একবারে কম টাকায় বিক্রি করবেন? টাকায় বিক্রি করবে। ভাই, আপনার মোবাইল নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নাম্বারটা আপনি বলেন। 01823531456। আরেকটা নাম্বার বলেন। 01918303210। এই নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। সাইদুল ভাই, এখানে ঠিকানাটা আপনি দর্শকদেরকে জানিয়ে দিন। গাবতলী মাদার রোড, গোদের ট্যাক, 10 নম্বর গোদের ট্যাক। দর্শক, আপনারা এই যে ঠিকানাটা আপনারা দেখছেন, এটাই ঠিকানা। এই ঠিকানা অনুযায়ী আপনারা আসলে আপনারা পেয়ে যাবেন। আপনি যে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে করতে পারবেন। অবশ্যই পাবে। মানে কম বেশি করে কাস্টমারে আপনি দিয়ে দেবেন, যেহেতু আপনি ব্যবসায় লস খেয়েছেন। দর্শক শ্রোতা, আপনারা কম টাকায় কিনতে পারবেন এই ফার্মেসি এই র‍্যাক গুলো। দর্শক শ্রোতা, কেউ কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ছাড়তে চায় না। যখন একবারে দেয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু ছাড়তে বাধ্য হয়। আপনারা এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে ভাইকে একটু সহযোগিতা করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা হাবিব ব্লগস এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। আমি মোহাম্মদ হাবিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।